আচ্ছা ঠিক আছে, এবার আমাদের শুরু হয়ে গেল গল্প। কিরম শুরু? এখান থেকে গেলাম টালিগঞ্জ, 91 স্টুডিও, ইন্দ্রপুরি, এই সেই হ্যান ত্যান দিয়ে ফোনে ছবি নিয়ে ওকে কি বলে একটু অডিশনে বা কিছু হবে, এই হবে। এবার আনঅ্যানাউন্সড ওয়েতে ঢুকেছি, হুম হুম। তো অবভিয়াসলি ঢুকতে দেবে না, বিকজ ওদের একটা ডেকোরাম আছে, ওদের একটা প্রোটোকল ফলো করতে হয়। ওই প্রোটোকল ফলো করার জন্যই দে টোল মি যে এরকম ভাবে তো অ্যালাউড না, তুমি কার থ্রুতে এসছো, কোনো জানকারি বা কিছু আছে? তখন আমি বললাম না, আমি জাস্ট এমনি জানি। তো আমাকে দেখতে, মানে দেখে ওরা এটা বলেছে ঠিক আছে তুমি ওয়েট করো। বসে থাকতাম 3-4 ঘন্টা, বসে থাকতাম। ওরা এত ব্যস্ত থাকতো শুটিংয়ে যে আমাকেও টাইম দিতে পারতো না। আর সিরিয়ালস ইউ নো হাউ হেক্টিক ইট ইজ। হুম হুম হুম। তো আমি বসে থাকতাম ছবি নিয়ে, কিছু করার নেই, ঘুরছি ফিরছি। আবার হট করে একটা ডাক দিল, তখন দৌড়ে গেলাম। বললো যে তুমি অডিশন, মানে টকি আর্টিস্টের কাজ আছে, পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না। তখন আমার লাইফে ওটা প্রথমে টকি আর্টিস্টের কাজ ছিল। এই টকি না, বেসিক্যালি অ্যাজ আ ব্যাকআপ ডান্সার ইউ ডান্সই করতে হলো, বিকজ দে আই টোল্ড দেম দ্যাট আই কুড ডান্স। তো তখন আমি পেছনে দাঁড়িয়ে নাচ ফাচ করছিলাম, এটা কিছু সিকোয়েন্স ছিল, সেটাও শেখা, সেটাও করি। তারপরে অন্য স্টুডিওতে গিয়ে এই জুনিয়র আর্টিস্ট এই সেই করি। তখন আমাকে একটা অডিশন নিয়েছিল, আমাকে একটা ইপি পছন্দ করেছিল, বলেছে তুমি একটা অডিশন দিতে পারো। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এই তো কিছু একটা পেলাম, লেটস সি হাউ ইট গোজ। এবার আমি একটা জিনিস খেয়ালই করিনি যে অ্যাক্টিংটাও জানতে হয়। অ্যাক্টিং ছাড়া ওরকম চলে যাবো মুখ তুলে তো হবে না। গেছি, দিয়ে প্রথম দিন একটা স্ক্রিপ্ট দিয়েছে, স্ক্রিপ্টটা পড়লাম, কিচ্ছু বুঝলাম না। কারণ আমি বাংলা খুব একটা স্ট্রং ছিল না কোনোদিন, আমার আমার হিন্দি আর ইংলিশটাই আচ্ছা। স্ট্রং ছিল। বাংলাটা পড়ছি পড়ছি, আমি কিছুতেই বুঝতে পারছি না, বাট আমি ওদেরকে কনফ্রন্টও করতে পারছি না যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য স্ক্রিপ্ট। তো আমি লাইক ঠিক আছে ভাই, করে নিলে কি অসুবিধা আছে, ফার্স্ট টাইম তো। ওই যে অডিশন দিয়েছি, কি হাসান হেসেছে লোকেরা ভাই, আমি নিজেও এখনো মনে আছে। মানে শুরু করেছি, এভরিবডি স্টার্টেড লাফিং। তখন বলছি, তুমি কি করছো, তোমার কি মানে প্যানিক অ্যাটাক এসছে বা তুমি স্প্যাজ আউট করছো কেন? লাইক, মানে আমি কি করবো বুঝতে পারছি না। তুমি করো, একটু রিল্যাক্স করে করো। দে হেল্পড মি, বাট আই কুড নট টেক দি হেল্প, আমার দ্বারা হলো না।